নমস্কার, আমি শ্রোতামা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকের শিরোনামে চিত্র সাংবাদিকদের চিত্র প্রদর্শনী, চিত্র জেথা ভয় শূন্য। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন 2025। স্তন ক্যান্সারের লক্ষণ শনাক্ত করতে এবার কাজে লাগানো হচ্ছে এআই প্রযুক্তিকে। সুইডেনের বিজ্ঞানী মহল মনে করছেন, গতানুগতিক ম্যামোগ্রাফি পরীক্ষা এআই এর সাহায্যে হলে দ্রুত এবং নির্ভুল ফলের আশা সবচেয়ে বেশি। কেননা এআই প্রযুক্তির অ্যালগরিদম নিখুঁতভাবে ধরে দেবে ক্যান্সারের ঝুঁকি আছে কিনা, অথবা স্তনের ভিতরে কোষের অনিয়মিত বিভাজন শুরু হয়ে গেছে কিনা। 2011 সাল থেকে চলা এআই নির্ভর গবেষণামূলক স্ক্রিনিং নির্ভুলভাবে জানিয়েছে, প্রতি 1000 জন মহিলার মধ্যে অন্তত 6.4% স্তন ক্যান্সারের ঝুঁকি অত্যন্ত বেশি। মহাকাশে আটকে থাকা সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে পৃথিবীতে ফেরানোর দায়িত্ব ইলন মাস্কের স্পেস এক্সের হাতে সঁপে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2024 সালের জুন মাসে বোয়িং স্টারলাইনার সুনিতাদের নিয়ে মহাকাশে পাড়ি দেবার পর সেটিতে একাধিক যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। লিক করতে থাকে হিলিয়াম, থাস্টার চালুর ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। এর জেরে মহাকাশচারীদের নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। 7 মাসের বেশি সময় ধরে আটকে রয়েছেন তাঁরা। মাস্কের আশ্বাস, প্রেসিডেন্টের নির্দেশ মতোই কাজ শুরু করা হবে। চুঁচুড়া স্টেশন লাগোয়া চন্দননগরের হরিদ্রাডাঙ্গার বাসিন্দা গণেশ ভট্টাচার্য কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই নিজের ইচ্ছেতেই দেশ ও রাজ্যের নানা স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন স্থাপত্য ও দ্রষ্টব্যকে রূপ দিয়েছেন অসমীয়া বাঁশ কেটে। অধুনা লুপ্ত থেকে বর্তমানের প্রায় 1500 আশ্চর্যজনক নিদর্শন রয়েছে তাঁর ঝুলিতে। তিনি জানান, এখন তাঁর স্বপ্ন ভারতে 1853 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত রকমের রেল ইঞ্জিনের মডেল রয়েছে তা তিনি বাঁশ দিয়ে বানিয়ে একটি সংগ্রহশালায় রাখবেন, যদি কেন্দ্র বা রাজ্য সরকার বা রেল এই বিষয়ে আগ্রহ দেখায়। পুরনো আর্কাইভ থেকে সাম্প্রতিক সময়, উৎসব সমারোহ থেকে সামাজিক ঘটনা প্রবাহ ইত্যাদি নানা বিষয়কে ক্যামেরাবন্দি করেছেন বিভিন্ন পত্রপত্রিকার চিত্র সাংবাদিকেরা। সেই সব ছবি যেমন বহু প্রশংসিত হয়েছে, তেমনি কিছু ক্ষেত্রে তা চিত্র সাংবাদিকদের নির্ভীক মনোভাব এবং দক্ষতাকেও তুলে ধরেছে। এই ভাবনাকে আরও বেশি করে উপলব্ধি করার জন্য গত 1 ফেব্রুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতার সিধু কানহু ডহরে কলকাতা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হল চিত্র জেথা ভয় শূন্য ফটো এক্সিবিশন। দ্রুত বদলে যাওয়া এই সময়ে কাছে দূরের নানান মুহূর্ত, নানা ঘটনার, নানা মানুষের সমাজ জীবনযাপন সম্পর্কে ওয়াকিবহল করে সংবাদ মাধ্যম। সময়ের আবর্তের নানান মুহূর্ত ক্যামেরাবন্দি হয় চিত্র সাংবাদিকের ক্যামেরায়। দৈনন্দিন খবরের কাগজ, নিউজ বুলেটিনের স্টিল ফুটেজ আর এখন ডিজিটাল দৌড়ের যুগে ফেসবুক বা এক্স হ্যান্ডেলে উঠে এসে ছড়িয়ে পড়ে বহু মানুষের হাতে হাতে। অত্যাশ্চর্য, বিস্ময়কর যা কিছু সেগুলি যেমন সংরক্ষিত হয়, তেমনি ইতিহাসকে ধরে রাখতে কিংবা নিছক কোনো স্থান ও ব্যক্তির স্মৃতিকে বাঁচিয়ে রাখতে সময়ের নানা পর্ব ধরে ফটোগ্রাফ করা এইসব ছবিগুলির গুরুত্ব অনেকখানি। কলকাতা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই সংরক্ষণের কাজটি দায়িত্ব সহকারে করে আসছে। এবছরে তাদের আলোকচিত্র প্রদর্শনীর উদ্যোগ
চিত্রজেথা ভয়শূন্য দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। প্রায় 170 জন চিত্র সাংবাদিকের তোলা ছবির সংরক্ষণ থেকে 300টির বেশি ছবি নিয়ে প্রদর্শনীটি আয়োজিত হয়েছিল কলকাতার সিধু কানু ডাহার চত্বরে, যেখানে বিগত বহু বছর ধরে চিত্র সাংবাদিকরা নিজেদের কর্মসূত্রে মিলিত হয়। এ ব্যাপারে জানালেন বর্ষিয়ান চিত্র সাংবাদিক সজল মুখার্জি। এটা আমরা এই বছর একটু সুন্দরভাবে করতে পেরেছি। গতবারের থেকে আমরা শিক্ষা নিয়েছি। এবছর এইটাতে আমাদের একটু পার্মানেন্ট একটা তাঁবু হিসাবে এই সরকার আমাদের একটা আস্তানা করে দিয়েছেন, যে আস্তানাটা আমাদের উপরে একটা ছাদ অন্তত করে দিয়েছেন। আমাদের এইটা আমাদের কাছে অনেক বেশি পাওয়া হয়েছে আর কি। এটা আমরা এই জায়গাতে যে আমরা এতদিন করোনার পর থেকে আমরা এখানেই মেনলি ফটোগ্রাফার যেহেতু ফিল্ডে কাজ করে, তারা বেশি অফিসে যেতে পারতো না, সেই সময় থেকেই তারা এই জায়গায় বসে তারা ফিল্ডে কাজ করে এখান থেকে ফাইল করত। সেই সময় থেকে এই জায়গাটা বাছা হয়েছে এবং এই ফটোগ্রাফাররা এখান থেকেই বসে কাজ করত। তাই জন্য আমরা এই প্ল্যাটফর্মটাকে ইউজ করি, আমরা এক্সিবিশনটা এই জায়গায় করছি এবং মানুষের সাড়া খুব ভালো এবং ক্রস সেকশন অফ পিপল এখানে পার্টিসিপেট করেছে। আমাদের কোনো বিধিনিষেধ নেই এবং আমরা মডার্ন যুগে ইনস্টাগ্রাম বা ফেসবুকের যারা করছেন তাদেরও আমরা ছবি নিয়েছি, যারা আমাদের এই লিঙ্কে পার্টিসিপেট করেছে। আমরা অনেকের ছবি এখানে বেছে। চিত্র সাংবাদিকদের ক্যামেরার ফোকাসে থাকে বিখ্যাত ব্যক্তিদের বর্ণময় জীবনযাপন, তা সে বিনোদন জগতের সেলিব্রিটি হোক কিংবা সমাজ ও রাজনীতির কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির জীবনের নানান মুহূর্ত। আবার সাধারণ মানুষের উৎসব আয়োজন, শহর ও গ্রামাঞ্চলের জনসমারোহ থেকে বন্য প্রকৃতির নিজস্ব পরিবেশে জীবজন্তুর নানান মুহূর্তকে বিষয় হিসাবে তুলে ধরেন চিত্র সাংবাদিকরা। আর কলকাতার যখন মিছিলের শহর তকমাটি আছে, তখন সেখানে সংঘটিত আন্দোলন, প্রতিবাদ সভা ইত্যাদির মধ্যে নানা দৃশ্যকে নিজস্ব দক্ষতার সাথে এক একজন চিত্র সাংবাদিক ধরে রাখেন। তবে অনেকখানি ঝুঁকি নিয়ে তাদের এই কাজ, জানালেন সাম্প্রতিক সময়ের ব্যস্ত এক চিত্র সাংবাদিক দেবস্মিতা ভট্টাচার্য। চিত্র সাংবাদিকদের কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হচ্ছে সময়ে ঘটনাস্থলে পৌঁছানো, এবং তারপরও বেশি চ্যালেঞ্জ হচ্ছে সেই জায়গায় নিজেকে সুরক্ষিত রেখে এবং নিজের যন্ত্রটিকে সুরক্ষিত রেখে ঠিকভাবে একদম সঠিক ছবিটা তুলে আনা। কিন্তু এটা সবসময় খুব যে স্মুথ এবং খুব সহজভাবে জিনিসটা হয়ে যায় তা নয়। আমাদেরকে বেশিরভাগ সময় বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু সেটাকে সেইভাবেই ম্যানেজ করে নিয়ে চলতে হয়। আসলে আমরা তো খবরটা মানুষের কাছে যত তাড়াতাড়ি পরিবেশন করানো যায় এবং যতটা অথেন্টিক ওয়েতে পরিবেশন করা যায় সেইটার উপরই আমাদের ফোকাসটা থাকে। তো সেই জন্য বিভিন্ন প্রতিকূল জায়গা দিয়ে আমাদেরকে যেতে হয়, অনেক সময় প্রচুর হুমকির মুখেও পড়তে হয়, কিন্তু তার মধ্যে থেকেও কোনোভাবে ছবিটিকে আমাদেরকে নিয়ে চলে আসতে হয়, মুহূর্তটাকে আমাদেরকে ক্যামেরাবন্দি করতে হয়। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমাদের ফটোগ্রাফাররা মার খায়, কিছু কিছু জায়গায় খেতে খেতে বেঁচে চলে এসছে। এমনও একটা ছবি রয়েছে আমাদের নবান্ন অভিযানের সময়, যেখানে পায়ের কাছে যে কাঁদানে গ্যাসটা সেখানে পায়ের কাছে এসে ফেটেছে। তো সেখানে নিজেকে বাঁচিয়ে নিয়ে সেই জায়গাটা, যে মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে বা সে যে জিনিসটাকে কভার করছে সেটাকে নিয়ে তাকে ফিরতে হয়। আমাদের ক্ষেত্রে একটা খুব কথা প্রচলিত রয়েছে যে অফিস থেকে বা আমাদের সিনিয়ররাও বলে যে তোমরা কিন্তু ছবি তুলতে গেছো, ছবি হতে নয়। তো সুতরাং সেটা কিন্তু খেয়াল রাখো, এবং সেটাও আমরা খুব ভীষণভাবে খেয়াল রাখি যে আমরা ছবি তুলতে এসেছি, সংবাদটা যতটা অথেন্টিক ওয়েতে পরিবেশন করা যায় সেইটার দিকেই আমাদের নজর থাকে, সংবাদ হতে নয়। তো শহীদ হতে আমরা কেউই চাই না এবং শহীদ হতে আমরা আসিও না, কিন্তু বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়।
ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শেষ হল গত বৃহস্পতিবার। দুদিনের এই বাণিজ্য সম্মেলনে স্বাস্থ্যক্ষেত্রে ৯,৬০০ কোটি টাকার বিপুল অর্থ বিনিয়োগের প্রস্তাব এসেছে। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে সেক্টর ধরে ধরে বিনিয়োগ নিয়ে আলোচনা করা হয়েছে। যে তথ্য সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে এবার শিল্প সম্মেলনে স্বাস্থ্যক্ষেত্রের জন্য অভাবনীয় সাফল্য নিয়ে এসেছে। আরও কোথায় কি কি বিষয় বিনিয়োগ করা হচ্ছে তা বিস্তারিত জেনে নেব এখনকার প্রতিবেদনে। কলকাতা নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বুধবার দুপুর 2টোয় শুরু হয় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, শেষ হয় বৃহস্পতিবার। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন এবারে 20টি দেশ পার্টনার। এই সম্মেলন থেকে পশ্চিমবঙ্গ সরকারের মূল লক্ষ্য হল রাজ্যে আরও বেশি বিনিয়োগ আনা এবং কর্মসংস্থান সৃষ্টি করা। দুদিনের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের শেষে স্বাস্থ্যক্ষেত্রে ৯,৬৯৮ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে। এই বছরের শীর্ষ সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিনিয়োগের প্রতিশ্রুতি। চেয়ারম্যান মুকেশ আম্বানি রাজ্যে ৫০,০০০ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। জেএসডব্লিউ গ্রুপও বাংলার প্রতি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। চেয়ারম্যান সজ্জন জিন্দাল শালবনীতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার জন্য ১৬,০০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা করেছেন। আরও বিনিয়োগের ব্যাপারে আমাদের জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল হোজিয়ারি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রদীপ অরোরা। রিসেন্টলি কলকাতায় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হলো। সেখানে আমি রিপ্রেজেন্ট করছিলাম ওয়েস্ট বেঙ্গল হোজরি অ্যাসোসিয়েশনকে। তো আমি যা বক্তব্য সেখানে দিলাম যে ওয়েস্ট বেঙ্গলের সাম অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে আমাদের হোজরি ইন্ডাস্ট্রি আসে। কেননা ১২৫ বছর আগে আমাদের একজন বাঙালি ভদ্রলোক অন্নদা প্রসাদ মুখার্জি এই ইন্ডাস্ট্রি এখানে এস্টাবলিশ করলেন। সেটা এত বছরে বাড়তে বাড়তে আজকে মিনিমাম ১৫,০০০ কোটি টাকা ব্যবসা এখানে হচ্ছে। আর ইন্ডিয়ার যত বড় বড় ব্র্যান্ড আছে, রূপা, লাক্স, আমুল, ডলার, কোঠারি, টিটি, সব এখানে ওদের প্রোডাকশন আছে। আর 1990-তে আর একটা ব্র্যান্ড জিরো বাচ্চাদের জামা কাপড় তৈরি করলো 100% কটনে নিটেড। ওর সাফল্য দেখে এখানে কলকাতায় এখন ৩৫ বছরে ১০০টা কোম্পানি হয়ে গেছে যেটা বাচ্চাদের জামা কাপড় তৈরি করছে। ফলত পুরো হিন্দুস্তানে যদি কেউ বাচ্চাদের জামা কাপড় বিক্রি করতে চায় ওকে কলকাতা থেকে নিতে হবে। মোট কথা হলো যে আমরা নাম্বার 1 ছিলাম, নাম্বার 1 আছি আর নাম্বার 1 থাকবো। কেন এইটাকে এই প্রোগ্রেসটাকে বজায় রাখতে গেলে আমরা একটা হোজরি পার্কের উদ্যোগ নিয়েছি। আমাদের অ্যাসোসিয়েশন, স্টেট গভর্নমেন্টও আমাদের হেল্প করছে। সেখানে আমরা ১ কোটি স্কোয়ার ফিট জায়গা তৈরি করছে ফর দি প্রোডাকশন অফ হোজরি আইটেমস। সেখানে অলরেডি ২০২৩ সালে আমরা ১১০০ কোটি টাকা ইনভেস্ট করে ওখানে তৈরি করে দিয়েছি। সেখানে ফুললি অপারেশনাল হয়ে গেছে। আর লাস্ট ইয়ার আমরা ৪০০ কোটি টাকা ইনভেস্ট করে আবার অ্যারাউন্ড ১৮ লাখ স্কোয়ার ফিট তৈরি করেছিলাম। ২০২৫ সালেও আবার আমরা ৪০০ কোটি টাকা আরো ইনভেস্ট করব আর সেখানে অ্যারাউন্ড ১৬ লাখ স্কোয়ার ফিট আরো তৈরি হয়ে যাবে। আর তারপরে বাকি যত জায়গা বাকি আছে সেখানেও আমাদের ক্রমশ এই জার্নিটা নিরন্তর চালু থাকবে। আজকের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ ফেসবুক চ্যানেল এবং ইউটিউবে।